প্রাণ থেকে দিল থেকে একবার আদায় করি উচ্চ কণ্ঠে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পিলাদার সমস্ত মানুষকে আওয়াজ পৌঁছাইতে হবে যে এই হিফজুল কোরআনের এই মাদ্রাসা তাহফিজুল কোরআনের এখানে কি একটা হইতেছে, এর জন্য আরো উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়াই পৃথিবীর জমিনে একটা গাছের পাতা পর্যন্ত লড়চড় করতে পারে না। এই কথাটা যারা আমরা দিল থেকে প্রাণ থেকে বিশ্বাস করতে পারি তারাই প্রকৃত ঈমানদার হিসাবে আমার নবী ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা ছাড়া, ইচ্ছা ছাড়া, হুকুম ছাড়া একটা গাছের পাতা যেই সময় লড়চড় করতে পারে না। ও বাবাজি গো, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনার জন্য, বিশ্ব নবীর হাদিসের আলোচনা শোনার জন্য আমরা এখানে আসছি না। না না, আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তবেই তো আমরা এখানে আসার সৌভাগ্যবান হয়েছি। কথাটা বলেন ঠিক না ঠিক? তাহলে বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান এই পৃথিবীর জমিনে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আপনাকে আমার আপনার পর্যন্ত যে সময় পৌঁছে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পর্যন্ত যে কোরআনের আলোচনায় বসার এবং শোনার জন্য যে তৌফিকটুকু দিয়েছেন, এটা আল্লাহর তৌফিক ছাড়া আমরা যারা মনে মনে ভাবছি বলে আমি মন ভরাই আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত ডালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মহব্বত ডালার পরেই তো আমরা এখানে জমা হইতে পারছি। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাত উঁচু করে বলেন নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আওয়াজ দিয়ে বলুন আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমারে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য যারা মুজাহিদা করে, মেহনত করে, পরিশ্রম করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে অবশ্যই অবশ্যই হিদায়াতের আমি বহুতগুলো রাস্তা রাহনামাই করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে সন্তুষ্ট করার জন্য, আমারে খুশি করার জন্য, আমি আল্লাহরে রাজি করার জন্য তোমরা যদি পরিশ্রম করো, তাহলে আমি তোমাদেরকে পরিশ্রমের বদলার জন্য আল্লাহ বলেন তোমাদেরকে হিদায়াতের বিভিন্ন ধরনের রাস্তার কৌশল তরিকা আমি তোমাদেরকে অবশ্যই রাহনামাই করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে, যারা মুহসিনিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই তাদের সাথে থাকে। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন, আমার আল্লাহ আপনার আল্লাহ যদি বলে, ওই বান্দা তুমি ভয় করিও না, আমি তোমার সাথে আছি। আর কোন মানুষ যদি মনে মনে ভাবে আমার সাথে আল্লাহ
আল্লাহ আছে, তাহলে ওই পৃথিবীর জমিনে ওই মানুষটা কখনো অন্য কোনো কিছু দেখিয়া ভয় করবে না। আর যদি মনের থেকে দিল থেকে যদি এটা উঠিয়া যায় বলে আমি যা কিছু করতেছি গুনাহ করতেছি আমার আল্লাহ দেখে না, আমি পাপের কাজ করতেছি আমার আল্লাহ দেখে না, আমি জিনা করতেছি আমার আল্লাহ দেখে না, আমি জুয়া খেলতেছি আমার আল্লাহ দেখে না, আমি মদ খাইতেছি আমার আল্লাহ দেখে না, এটা যদি মনের মধ্যে কল্পনা হয়ে যায় তাহলে আমার ঈমান এই দুনিয়া থেকে চলে যায়। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি জঙ্গলের মধ্যে হোক 60টা কাপড়ের পর্দার ভিতরে যদি আপনি কোনো কিছু করেন, আপনার মনের মধ্যে যদি এই বিশ্বাসটুকুন হয়ে যায়, আপনার দিলের মধ্যে যদি এই বিশ্বাসটুকুন বসে যায় বলে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ কিন্তু দেখতেছি। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে তোমরা যা কিছু করো তোরা তো বহুত দূরের কথা, তোমার দিলের মধ্যে যেটা কল্পনা করো, যেটা তোমার দিলের মধ্যে কল্পনা করো, ওই কল্পনা জল্পনার খবর আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমরা এটা মনে মনে কল্পনা করি বলে আমি গুনাহের কাজ করতেছি, পৃথিবীর মানুষ তো আমাকে দেখে নাই, আমি একটা ঘরের মধ্যে গুনাহের কাজ করতেছি, জঙ্গলের ভিতরে করতেছি, রাস্তার মধ্যে করতেছি, আমার তো কেউ দেখে নাই, আমার তো কেউ দেখে নাই, এই কথাটা যদি আপনার দিলে বসে যায় তাহলে আপনি মুমিন হতে পারেন না। আপনি মুমিন হইতে পারেন নাই, তার কারণটা হলো আল্লাহ থেকে ভয় আপনার অন্তর থেকে আদুলাই হয়ে গিয়েছে, আল্লাহর ভয় আপনার অন্তর থেকে দূর চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করো আমারে, আমাকে ভয় করার মতো করো। মিঠা মিঠা হাফ হাফ কড়ুয়া কড়ুয়া থুথু যেটা আমার সুবিধা হয়, যেটা আমার ভালো লাগে, আমাকে ইবাদত করা ভালো লাগে না এটা আমি চাই না, রোজা রাখা ভালো লাগে না এটা আমি চাই না, আমার যাকাত দেওয়া ভালো লাগে না এটা আমি চাই না, আমার যেটা ভালো লাগে সুবিধা হয় এটা তুমি জিন্দাবাদ, এটা আমি অ্যাকসেপ্ট করে নিই, এটা আমি কবুল করে নেই, যেটা আমার সুবিধা না হয় বলে এটা আমার পছন্দ হয় না। মন চাহি জিন্দেগি বানাইলে চলবে না, রব চাহি জিন্দেগি আমাকে আপনাকে বানাইতে হবে। ও দুনিয়ার মুসলমান বাবা জীবন কে আসেন গো, আল্লাহ চাহি রব চাহি জিন্দেগি আমরা বানাবো, মন চাহি জিন্দেগি আমরা বানাবো না। রব চাহি জিন্দেগি যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি হয়, ওই কাজ করার জন্য রব চাহি জিন্দেগি বানাইতে হবে। এই রব চাহি জিন্দেগি বানানোর জন্য কারা কারা রাজি আছেন দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দেখুন সূরাতুল বাকারা আয়াত নম্বর 208 খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান لكم عدو مبين. Oh believer, enter Islam completely, don't follow the step of Satan. Surely he is your enemy. Allah Rabbul Alamin. Oh মুমিন বান্দা সকল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও, শয়তানের পথের দিকে যাও না, কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও বাবাজি আমার, প্রকৃত মুসলমান বলার জন্য হওয়ার জন্য কেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকু, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মেনশন করিয়া বলেছেন ও মুমিন বান্দা সকল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও। আমরা তো ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি, আবারও কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও ঈমান আনার জন্য কেন বলেছেন? কারণটা হলো ওই প্রকৃত ঈমানদার আমরা হইতে পারি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য বলে দিয়েছে, বলে তোমরা কামিল ঈমানদার বলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে
তোমরা যদি আসলে কামিল মুমিন বলতে পারো, এই পৃথিবীর জমিনে তোমার থেকে ভালো মানুষ কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে সামান্যতম ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে 10 গুণ বড় জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। একবার কি জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হিফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন, আবার এই কোরআনুল কারীম কি ইবাদতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোরআনুল কারীমের ইবাদতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। তাহলে এবার প্রশ্ন হলো বাবাজি আমার, প্রশ্ন হলো তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি, আমরা কেন কওমি মাদ্রাসা খুলেছি, আমরা কেন সুবাহি মক্তবের মধ্যে আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই, কোরআনের ইবাদত কেন করি? কারণটা কি? কারণটা করে বলেন, কারণটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইবাদত তো আল্লাহ নিজেই করবে, এর মধ্যে 1% সন্দেহ আমাদের কেউ নাই। কিন্তু বাবাজি আমার, তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা করেছি, আমরা কেন কোরআনের খিদমতের জন্য এই যে ধর্মীয় আলোচনা কেন করি? কারণটা হলো বাবাজি গো, এই কারণটা হলো এই কোরআনের পক্ষে একটু থাকার জন্য। যেরকম আঙ্গুল কাটাইয়া যুদ্ধের সব না হয়, ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যেই সময় আমি আপনি একটা নেকির জন্য বাবার নিকটে দৌড়িয়া যাব, বাবা বলে দিবে পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমার পৃথিবীর জমিনে কোনো সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর দিন হবে, কঠিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর দিন হবে, সন্তান বাবা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে এই সময় বাচ্চা নিজের বাবার কাছে যাবে, বলবে আব্বা জান, পৃথিবীর জমিনে তো আমারে অত আদর করতেন, আমারে অত যত্ন করতেন, আমাকে আপনি মোটরসাইকেল কিনে দিয়েছেন, যত ডিমান্ড দিয়েছিলাম গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নিজের বাবাকে বলবে যত ডিমান্ড দিয়েছিলাম ও আব্বা জান, সমস্ত ডিমান্ড তো আপনি পুরো করে দিয়েছেন। আমার ভয়, আমার কথা শুনলে আপনি এত মহব্বত করতেন, আমাকে ছাড়া আপনি খানা খান নাই, আমাকে ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। আব্বা জান, একটা নেকির জন্য আমার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমলনামাটা আমার বাম হাতে দিয়ে দেবে, আমার ঠিকানাটা আল্লাহর জাহান্নামে হয়ে যাবে। ও আব্বা জান, একটা নেকি আপনি দিয়ে দেন। আল্লাহর বান্দা সঙ্গে 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 জবাব দিয়ে দিবে, পৃথিবীর জমিনে আমার সন্তান নামের কোনো মানুষ পৃথিবীর জমিনে ছিল না। আবার দৌড়াইয়া দৌড়াইয়া ওই সন্তান মার নিকটে চলে যাবে, ও মা জননী গো, আমার এত আদর করতেন, যত্ন করতেন গো মা, আমি আপনার কাছে যা চাইতাম আপনি তো দিয়ে দিতে, ও মা জননী গো, আজকে একটা নেকির জন্য আমার নেকির পাল্লা হালকা হইয়া যাইতেছে, নেকির পাল্লা হালকা হওয়ার জন্য আর গুনাহের পাল্লাটা ভারী হইয়া যাইতেছে, আমার আমলনামাটা বাম হাতে দিয়ে দিলে আমার জায়গাটা আল্লাহ জাহান্নামে হয়ে যাবে। ওই মা কত ভয়ঙ্কর দিন হবে, ওই ভয়ঙ্কর দিনে মা সঙ্গে সঙ্গে বলবে আমার পৃথিবীর জমিনে কোনো সন্তান নামের কোনো মানুষ ছিল না। এইভাবে আস্তে আস্তে আপনার আমার প্রাণের স্ত্রী তার নিকটে আসিয়া বলবেন, যে স্ত্রীর জন্য
যেই নিজের বিবির জন্য, যেই স্ত্রীর জন্য ভাইয়ের সাথে আপনি আলাদা হয়েছেন, মায়ের থেকে আপনি আলাদা হয়েছেন, বাবার থেকে আলাদা হয়েছেন, ওই স্ত্রী ওই কঠিন কিয়ামতের ময়দানে বলবে আমার স্বামী নামের কোনো মানুষ পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ভুলিয়ে দিবেন। কারণটা কি বাবাজি গো? এত ভয়ঙ্কর দিন হবে, ওই সবাই যে সময় ইনকার করে দিবে, বাবা ইনকার করে দিবে আমার সন্তান নাই, মা ইনকার করে দিবে আমার সন্তান নাই, এবার সকলেই যে সময় ইনকার করে দিবে, বলে না 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 আমার তো কোনো কিছু নাই। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই কোরআনের পক্ষে আমরা মেহনত করেছিলাম, যেই কোরআনের পক্ষে আমরা কাজ করেছিলাম, যেই কোরআনের পক্ষে আমরা পরিশ্রম করেছিলাম, ওই কোরআন দাঁড়াইয়া যাবে রে বান্দা, আয় 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 আমার জন্য ওই হাফিজি মাদ্রাসায় আমার খেদমত তুই করেছিলি, নিয়ে যা আমি সেই কোরআন নামক তোর সওয়াব আর সব দিয়ে নেকির পাল্লার মধ্যে উঠায়া দেওয়ার পর ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গাটা আল্লাহর জান্নাতে বানিয়ে দিবে। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বাবাজি গো, ওই কোরআনে হাফিজি মাদ্রাসায় পড়ানো হয় না নাই? এই কোরআনের পক্ষে কারা কারা মৃত্যু পর্যন্ত, নিজের একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত, নিজের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবেন, যারা কোরআনের হিফাজতের কাজ করবেন, যারা কোরআনের খিদমতের কাজ করবেন, তারা দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দিন। দুই হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো, থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। যতই পরিশানি আসুক না কেন আমরা কোরআন সিনায় রাখবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে, সরিয়ে বলতে হবে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। ও বাবাজি আমার, এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবী পাক নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একদিন 3 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা সম্পূর্ণ করে দিয়েছেন। এই 3 বছরের মধ্যে আমার মায়ার নবী পেট ভরে কোনোদিন খানা খাই নাই, আবার চোখটা ভরিয়া কোনোদিন উনি ঘুমাইছে নাই, আরাম করে নাই। 3 বছরের জিন্দেগি আমার মায়ের নবী, দয়ার নবী আমার গো একমাত্র উম্মতের জন্য আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহকে কেমনে পরিচয় করে দিবে এই মেহনত আমার নবী করেছে। এর মধ্যে একটা ঘটনা হয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার জন্য কি পরিশ্রম করেছে, কি মেহনত করেছে গো বাবাজি আমার। আমার আর আপনার জন্য ওই দয়ার নবী কি পরিশ্রম করছে, যেই মধ্যে দয়ার নবী আজ পর্যন্ত আমার আর আপনার জন্য মদিনায় শুয়ে থেকে ঘুমাই নাই। আল্লাহ আমার উম্মতের সারা জীবনে গুনাহগুলো মাফ করে দাও। ও বাবাজি আমার, বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে যোহরের নামাজের পরে একটু ঘুমের মতো ভাব হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, ওগো নবীজি গো, আপনি যে ঘুমাইছেন আপনার উম্মত তো গুনাহগার হইয়া যাইতেছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগরিত হইয়া চিন্তায় চিন্তিত হইয়া এক পা দুই পা করে করে মসজিদে নববী থেকে বের হইয়া একটু পাহাড়ের গর্তের মধ্যে গিয়া মাথাটা জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া কান্না আরম্ভ করে দিয়েছে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার উম্মত নাকি গুনাহগার হয়ে যাইতেছে। ও আল্লাহ, আমার উম্মতের সারা জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। এই কথা বলিয়া বলিয়া বিনায়া বিনায়া আমার নবী মাথাটা জমিনের মধ্যে রাখিয়া কাঁদতেছেন। একটু পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া দেখে আল্লাহর নবী নাই। চিন্তিত হইয়া এক পা দুই পা করে করে হযরত
ওমর ফারুকের বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, ওগো ওমর, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে নাই। সাহাবা কাঁদতে কাঁদতে হযরত ওসমান গনির বাড়িতে চলে গেলেন, সালাম দিয়া বললেন, ওসমান গনি, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে না। তিনজন সাহাবা কাঁদতে কাঁদতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, ও আলী, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে নাই। চারজন সাহাবা আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচজনে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর তালাশ করতে করতে একজন উটের রাখালকে জিজ্ঞাসা করলেন, ও উটের রাখাল ভাই রে, তুমি কি আমাদের পয়গম্বরকে দেখছো? তুমি কি আমাদের নবীকে দেখছো? বলে, না না না, আমি কোনো পয়গম্বর চিনি না, আমি কোনো নবী চিনি না। ওই পাহাড়ের গর্তের মধ্যে একজন মানুষ মাথাটা জমিনের মধ্যে রাখিয়া কিবা বলে আর বিনায়া বিনায়া কাঁদছে। ওনার কান্নার দরুনে আমাদের উট, আমাদের ছাগল বকরি সবাই খানা পানি ছেড়ে দিয়েছে। চারজন সাহাবা আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কল্পনা করতে পারলেন, এটাই তো আমাদের নবী হবে। নসে তো মাটির মধ্যে জমিনের মধ্যে সিজদায় পড়িয়া আর কোন কান্নাওয়ালা এই পৃথিবীর জমিনে এরকম নাই। আল্লাহর নবীর কথা বলিয়া ওই উটের রাখালকে সঙ্গে নিয়া আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি গো, আমি আবু বকর আমার জীবনে যতগুলো সওয়াবের কাম করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো মায়ার নবী গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা উঁচু করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি আবু বকরের কলিজা ঠান্ডা করে দিলেন। আল্লাহর নবী আরো সরদার করে কান্না আরম্ভ করলেন। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি গো, আমি ওমর আমার জীবনে যতগুলো সওয়াবের কাম করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। মেহেরবান করে আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি ওমরের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহর নবী আরো সরদার করে কান্না আরম্ভ করলেন। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি গো, আপনি আমারে বড় আদর করতেন, একটা না দুইটা মেয়ে আপনি আমার সাথে বিবাহ দিয়েছেন, আপনি আমাকে গনি টাইটেল দিয়েছেন গো নবী। আমি ওসমান গনি আমার জিন্দেগিতে যত সম্পদ ইসলামের জন্য খরচ করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো দয়ার নবী গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি ওসমান গনির কলিজা ঠান্ডা করে দিলেন। আল্লাহর নবী আরো সরদার করে কান্না আরম্ভ করলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি গো, আপনি আমারে মুহাব্বতের কলিজার টুকরো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। হুজুর গো, আমি আলী আমার যত সব কাজ করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো দয়ার নবীজি গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি আলীর কলিজা ঠান্ডা করে দিলেন। আল্লাহর নবী আরো সারো কথা কান্না আরম্ভ করলেন। সর্বশেষে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। ও আপনার উম্মতের জন্য আমার মহব্বতের কলিজার টুকরা, আপনারও মহব্বতের কলিজার টুকরা, আমার নয়নের মণি, আপনারও নয়নের মণি আমার হযরতে হাসান আর হুসাইনকে দুইজন সন্তান আব্বা গো, ও আব্বা জান, আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। মায়ার নবী চিৎকার মারিয়া বললেন, ও ফাতিমা রে, তুমি
এটা কি করে ফেললা? তোমার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। তোমার দুইজন সন্তান হযরতে হাসান আর হুসাইন আমার উম্মতের জন্য তারা শাহাদাত বরণ করবে। এই জন্য কারবালার ময়দানে বিশ্ব নবীর উম্মতের জন্য হযরতে হাসান আর হুসাইন কুরবান হয়েছে, শাহাদাত বরণ করেছে। এটা মায়ের দোয়া সন্তানের জন্য ওই দিন কবুল করেছিলেন। ও বাবা জি আমার, ও মুরব্বী বাবাজি গো, যুবক ভাইরা, আমরা কোন নবীর উম্মত? সেই নবী আজও পর্যন্ত ঘুমাই নাই, আমার আর আপনার জন্য কান্না করছে। আর ওই নবীর মাদ্রাসা, আমি আপনি যদি ওই নবীর মাদ্রাসার জন্য ভালোবাসা না দেখাইতে পারি, ওই নবীর মাদ্রাসাটা যদি প্রাণ দিয়া দিল দিয়া যদি মহব্বত না করতে পারি, ওই নবীর উম্মত হিসাবে দাবি কেমনে করব? নবীরে যারা ভালোবাসেন গো, প্রাণ দিয়া দিল দিয়া যারা নবীরে ভালোবাসেন, তারা দুইটা হাত আমার আল্লাহরে আবারও দেখাইয়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর উপরে যে কেউ যদি কেচের বেটে আল্লাহ নবীর উপরে যদি কেউ বদনাম দেয়, আমরা মানবো না, মানবো না, মানবো না। হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ আমরা মানবো না। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করবো না। নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ উঠে, আমরা আওয়াজকে মানবো না। দিল দিয়া প্রাণ দিয়া তার মহব্বতের পয়গাম দিয়া তার সাথে বিরোধিতা করবো। রাজি আছেন কারা? আবারও দুইটা হাত আমার আল্লাহর দেখাইয়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বাবাজি গো, এইটুকুই তো সম্পূর্ণ হয় না। আমার মায়ের নবী, আমার দয়ার নবী কোন শ্রেণীর মহব্বত আমাকে আপনাকে আমার আপনার জন্য কোন শ্রেণীর কষ্ট করে নাই, কোন শ্রেণীর মহব্বত করে নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জান নেওয়ার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহর নবীর সালাম দিয়া কয়, ও নবী মুহাম্মদ গো, আপনার জান নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর গো, আপনি যদি একটু পারমিশন দিয়ে দেন, আমি আপনার জান নিয়ে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও আজরাইল, তুমি আমার জান নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা আপত্তি আছে রে আজরাইল, সেই আপত্তিটা তোমাকে মানতে হবে। আল্লাহ নবী আপত্তির কথা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী গো, আপনার কি আপত্তি আছে, আপনার কি অসুবিধা আপনি বলেন। বলে আজরাইল, যে নবী মুহাম্মদ আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পুরা কোরআন শরীফ ইসলামের সমস্ত হুকুম আহকাম আমাকে জানাইছে, এর মধ্যে থেকে একটা কথা হযরত জিবরাইল আমিন আমাকে জানাইয়া দিয়েছে। ও আজরাইল, তুমি নাকি প্রত্যেকজন মানুষকে মৃত্যুর টাইমে কষ্ট দাও, এরকম অসহ্যকর কষ্ট দাও, এটা আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিয়েছেন। ও আজরাইল, শুনে নাও, শুনে নাও, আমি মুহাম্মাদের জান নেওয়ার সময় কঠিন কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর জমিনে আসবে, আমি নবী মুহাম্মাদের উম্মত আসবে, সমস্ত উম্মতে মৃত্যুর সময় যে কষ্টটুকু দিবারে আজরাইল, সমস্ত উম্মতের কষ্ট আমি মুহাম্মাদকে মৃত্যু থেকে দিয়ে দাও, আমার কোন উম্মতকে যেন মৃত্যুর টাইমে কষ্ট দিও না। একবার কি জোরে জোরে বলো তুমি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ওই নবীর উম্মত, যেই নবীকে হাউজে কাউসারের সময়, হাউজে কাউসার, যে কাউসারের পানি একবার পান করলে 500 বছর তার পান করা লাগবে না, জান্নাত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার আমার নবী দয়ার নবীকে দান করে দিয়েছেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী একটু বেজার হয়েছিলেন। আল্লাহর নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। ওই হাউজে কাউসারের পানি থেকে পান করবে 500 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু বেজার হয়েছিলেন। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা আব্দুল্লাহ বলেছিল, আব্বার বলেছিল। আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বয়ান করে দিলেন, ও নবী, 1,24,000 পয়গম্বরের পৃথিবীর
পৃথিবীর জমিনে কোন আসছে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে নাই। আমার নবীকে ঘোষণা করে দিলেন হাউজে কাউসার পাওয়ার জন্য দেওয়ার জন্য আমার নবীকে হাদিয়া করে দিলেন। বলো ও নবী আমি তোমারে কাউসার দিয়ে দিলাম, আমি তোমারে কাউসার দিয়ে দিলাম। আগে আল্লাহর নবীকে বলতেছেন এই কাউসারের পানি কারা কারা পান করবে, এই পয়গাম আর এই ইশারা আর ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই সমস্ত ও নবী আপনি নামাজ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আপনি কুরবানি করে, অর্থাৎ আল্লাহর নবীর হুকুম করিয়া এই কথাটা বয়ান করে দিয়েছেন। বলে যারা নামাজ পড়বে, যারা আল্লাহর তাসবিহ তাহলিল করবে, যারা কুরবানি করবে, তাদের জন্য এই হাউজে কাউসারের পানি দেওয়া হবে। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে নামাজি হইতে হবে। নামাজি হওয়ার জন্য রাজি কারা? তারা দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন, আরো পুরস্কার দিয়ে আল্লাহর নবীকে বলতেছেন ও নবী গো, আমি আপনারে কাউসার দিয়া সন্তুষ্ট করি নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যেই বেঈমানেরা, যেই ইহুদি নাসারারা, যেই কাফিররা আপনাকে আবতার বলেছে, আপনাকে আটকুরা বলেছে, অর্থাৎ মক্কার জমিনের মধ্যে এটা বদনাম ছিল, যার নিজের বাবা নিজের ছেলের দ্বারা নসল বাকি থাকে না, মেয়ের নসল থাকলে এটাকে আবতার বলা হয়, অর্থাৎ আটকুরা। ছেলের থেকে কোনো নসল জারি হয় না, জেনারেশন হয় না। মানে আল্লাহর নবীর দুইজন তিনজন সন্তান হয়েছিল, তিনজনই বিবাহের আগেই তাদের ইন্তেকাল হয়েছে। এই জন্য আল্লাহর নবীর বদনাম দেওয়ার জন্য বলছে ইনি আখুরিয়া, অর্থাৎ এর ছেলে সন্তানের কোনো নসল জারি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়ে বললেন ও নবী, আপনার একজন সন্তান, দুইজন সন্তান, তিনজন সন্তান ইন্তেকাল হয়েছে। নবী গো, এটা আপনার জন্ম দেওয়া সন্তান, এটা জন্ম দেওয়া সন্তান আপনার তিনজন দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। ও নবী, লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান এই পৃথিবীর জমিনে ও নবী আপনার থাকবে। এই জন্য আপনি আবতার নয়, যারা আপনাকে আবতার বলেছেন, আবকুরা বলতেছেন, তারাই আবকুরা, তারাই আবতার, আপনার নবী আবকুরা নয়। কারণ হলো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, রূহানি সন্তান পৃথিবীর জমিনে ও নবী থাকবে। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, যেই কোরআনের কথা আমি খুলে খুলে আপনাদেরকে বয়ান করতেছি, এই কোরআনটা, এই তাহফিজুল কোরআন এই পীরজারা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না নাই? হাত উঁচু করে বলেন পড়ানো হয় না নাই? পড়ানো হয় না নাই? তাহলে এই কোরআনটা যদি এই মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসার জন্য আমরা জান মাল সময় ইত্যাদি সবকিছু দিয়ে এই মাদ্রাসার জন্য কারা কারা খিদমত করার জন্য রাজি আছেন, তারা দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাবিবি মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখিও, কায়েম দায়েম রাখিও। সবাই একবার জোরে জোরে বলেন আমিন। ও বাবাজি আমার, যেই মাদ্রাসার এলাকার মধ্যে কোনো আল্লাহর নবীর মাদ্রাসা থাকে না, ওটা ফিরআউনের গ্রাম, ওটা আবু জেহেলের গ্রাম, ওটা হলো বেঈমান ইহুদি নাসারার গ্রাম। আপনারা যদি চান বলে আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর নবীর গ্রামে বসবাস করবেন, আল্লাহর নবীর গ্রামে বসবাস করার জন্য যদি আপনারা ইচ্ছা করেন, তাহলে আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামের মধ্যে আল্লাহর নবীর মাদ্রাসা কায়েম রাখতে হবে। এই মাদ্রাসাটা আমরা যারা কায়েম রাখবো, আমারও দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দিই। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বাবাজি গো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বাবা হারায়েছে, আবার আমার মায়ের নবী, দয়ার নবী আবার 6 বছর বয়সে বাবার কবর দেখতে গিয়ে মা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আছে আমার মায়ের নবী বেশি বেশি বাবা সম্পর্কে এত হাদিস বয়ান করেছে, আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে, তথাপি আলোচনা শেষ হবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি কার খিদমত
করলে আল্লাহ খুশি হবে, আপনি নবী খুশি হবেন, এমন ব্যক্তির নাম আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, উম্মাহ তোমার মার খিদমত করো। আবারও কিছুদিন পরে ওই সাহাবী আবারও আসিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি কার খিদমত করলে আল্লাহ খুশি হবে, আপনি নবী খুশি হবেন? ও আল্লাহ, ও নবী গো, এমন ব্যক্তির কথা আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, তুম্মা উম্মাক, তোমার আবারও তুমি তোমার মার খিদমত করো। আবারও কিছুদিন পরে আসিয়া আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করলে আল্লাহ খুশি হবে, আপনি নবী খুশি হবেন, এমন একজন ব্যক্তির কথা আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, তুম্মা উম্মাক, তোমার মার খিদমত করো। আবার চতুর্থবার আসিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খিদমত করলে আল্লাহ খুশি হবে, আপনি নবী খুশি হবেন? আল্লাহর নবী বলে দিলেন, তুম্মা আবাকা, তোমার বাবার খিদমত করো। তিনবার হাদিসের মধ্যে আছে, তিনবার কেন বাবার কথা বলা, মার কথা বলা হলো? একবার কেন বাবার কথা বলা হলো? তিনবার কথা মার কথা কেন তিনবার বেশি বলা হলো? হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, তিন প্রকারের মেহনত আমার আপনার মা বাবার থেকে বেশি করে। এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, এক নম্বর কষ্ট, আমি আপনার মাকে যদি জিজ্ঞাসা করি, আমরা আমাদের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি, ও মা জননী গো, এই সময় আমি আপনার পেটের ভিতরে ছিলাম, আপনার গর্ভ ধারণ করেছিলাম, ও মা জননী গো, আপনার কি কষ্ট হয়েছিল? মা জবাব দিতে পারবে না, চোখের পানি ঝরঝর করে ফেলবে, আর বলবে, বাবারে, আমার এমন কষ্ট হয়েছে, আমি না ভালো করে খানা খাইতে পারি নাই, আমি ভালো করে ঘুমাইতে পারি না, হঠাৎ যদি একটু মাংস বেশি করে খাইতাম, একটু ভালো মন্দ যদি খাইতাম, তুমি পেটের মধ্যে এমন ভাবে লাথি মেরেছ, আমি উল্টি করিয়া বমি করিয়া সব আমার শেষ হয়ে গিয়েছে। দুই নম্বর কারণ, বাবা মা যে সময় ডেলিভারি হয়, আমি আপনি যে সময় দুনিয়ার মধ্যে আসছি, মারে জিজ্ঞাসা করুন, ও মা জননী গো, এই সময় আমি পৃথিবীর জমিনে আসতেছিলাম, ডেলিভারি অবস্থা হয়েছিল, ও মা জননী গো, আপনার কি কষ্ট হয়েছিল? মা জবাব দিতে পারবে না, চোখের পানি ঝরঝর করে ফেলবে, আর বলবে, বাবা রে, এই সময় ডেলিভারি অবস্থা হয়েছিল, তুমি যেই সময় দুনিয়ার মধ্যে আসতেছিলা, আমার মনে হইতেছিল আর এই দুনিয়ার মধ্যে কোনো সন্তান পেটের মধ্যে রাখবো না, গর্ভ ধারণ করবো না। যে সময় বাবারে তুমি যেই সময় দুনিয়ার মধ্যে আসছো, তোমার একটু কান্না শুনেছি, তোমার চেহারাটা একটু দেখছি, আমি মা সকল প্রকারের কষ্ট ভুলে গিয়েছি। তিন নম্বর, মা যেই মার সারা শরীরের ভিটামিন যেখানে জমা হয়েছে, স্তনের মতো, দুগ্ধের মতো যেটা জমা হয়েছে, এই দুগ্ধ পান করিয়া করিয়া আজকে আমরা বড় মানুষ হয়েছি, আজকে আমরা টাকা পয়সাওয়ালা হয়েছি, আজকে আমরা জমিদার হয়েছি, আজকে আমরা বড় ব্যবসায়ী হয়েছি, বড় চাকরিজীবী হয়েছি, ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছি, ওলামায়ে কেরাম হাফিজে কোরআন হয়েছি। যতই কিছু হই না কেন, ওই মায়ের দুগ্ধ না খাইয়া কেউ বড় হইতে পারি নাই। এই জন্য বাবা জীবন মার কথা আল্লাহর নবী তিনবার উল্লেখ করেছেন, বাবার কথা একবার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ও বাবা জীবন, এই ময়দানের মধ্যে যারা বাবা হারায় ইয়াতীম আছেন, মা হারায় ইয়াতীম আছেন, আমি অধম নালায়েক, আমারও 3 বছর বয়সে আমার মা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়েছে, 14 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে চির বিদায় হয়েছে। আমার মতো বাবা হারা ইয়াতীম, মা হারা ইয়াতীম কি আছেন গো? দয়া করে ময়দানের মতো যারা বাবা হারা ইয়াতীম আছেন, যারা মা হারা ইয়াতীম আছেন, দয়া করে দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য এই ময়দানের মধ্যে কে আছেন গো? বড় বাপের বড় বেটা, হিম্মত করে একজন মানুষ দাঁড়িয়ে যান। মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য দুইজনের কথা বলেছি। বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য কে আছেন গো? সৌভাগ্যবান মার সন্তান, সৌভাগ্যবান বাবার সন্তান। 30,000 টাকা দেওয়ার জন্য একজন মানুষ দেখতে চায়, যার জন্য হাত উত্থাপন করিয়া দোয়া করব। কে আছেন গো ময়দানে? একজন মানুষ দাঁড়াইয়া যান 30,000 টাকা দেওয়ার জন্য, এই মাদ্রাসার জন্য, নবীর ভালোবাসা দেখানোর জন্য, নবীর আন্তরিকতা দেখানোর জন্য, নবীর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কে আছেন গো? এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দেওয়ার জন্য একজন মানুষ আসে, মুসাফা করব, তার জন্য হাত উত্থাপন করিয়া দোয়া করব। মা বাবা যদি জিন্দা আছে তার জন্য দোয়া করব, মা বাবা যদি ইন্তেকাল হয়েছে তার জন্য দোয়া করব। একজন মানুষ দাঁড়াইয়া যায় মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য।